6:45 আজ উড়িষ্যার পুরী ভ্রমণের প্রথম পর্ব। আমি দেবনাথ ঘোষ, আপনারা দেখছেন ট্রাভেলার দেব। আধ্যাত্মিক ভ্রমণে 51 সতীপীঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও শৈবপীঠ দর্শনের সমস্ত পর্ব। কলকাতা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, মেদিনীপুর, জলপাইগুড়ি তথা সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত সতীপীঠ দর্শন করে আমি দেওঘর, মধ্যপ্রদেশের অমরকণ্টক, নেপালের সতীপীঠের 19টি পর্ব আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। এবার উড়িষ্যায় 3টি সতীপীঠ দর্শন করে তার ইতিহাস আপনাদের জানাবো। শুধুই আপনাদের কাছে মায়ের মহিমা প্রকাশ করে ঘরে বসে মাতৃ দর্শনের জন্য এই প্রতিবেদন প্রকাশ করা। এবার মাত্র 190 টাকায় কিভাবে পুরী পৌঁছলাম আর মাত্র 400 টাকায় 4 বেলা খাওয়া সহ কোথায় থাকলাম সেই অভিজ্ঞতা আপনাদের কাছে প্রকাশ করি এই প্রতিবেদনে। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখুন, বেল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকুন, আত্মীয়, বন্ধু, প্রতিবেশী সবার সাথে ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কমেন্টসে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। থেকে পুরী পর্যন্ত প্রতিদিন প্রায় 9টি ট্রেন চলে। আপনাদের সুবিধার জন্য কয়েকটি শেয়ার করলাম। শতাব্দী এক্সপ্রেস নাম্বার হচ্ছে 122-77, ফলকনামা এক্সপ্রেস 127-03, ধৌলি এক্সপ্রেস 128-21, HWH পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 128, চেন্নাই মেল 128-39 ইত্যাদি। আমি 12821 ধৌলি এক্সপ্রেসে হাওড়া থেকে শালিমার স্টেশন থেকে পুরী গেছি। সকাল 9:15 ছেড়ে প্রায় 500 কিলোমিটার পথ অতিক্রম করে পুরী পৌঁছায় সেই দিন সন্ধ্যা 6টায়। এই ট্রেনে অ্যাভারেজ স্পিড থাকে 57.14 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ট্রেন আবার পুরী থেকে সকাল 10:25 ছেড়ে শালিমার পৌঁছায় সন্ধ্যা 7:20-তে। তখন ট্রেনের নাম্বার হয় 128-22। এই পথে মোট 17টি স্টেশন পড়ে। মোট যাত্রা পথ অতিক্রম করতে সময় লাগে 8 ঘন্টা 45 মিনিট। মোট দুটি রাজ্য, পশ্চিমবঙ্গের 5টি, উড়িষ্যার 11টি স্টেশন অতিক্রম করে পুরী পৌঁছায়। আসুন জেনে নিই প্রতিটি স্টেশনের নাম। পশ্চিমবঙ্গে আপনারা প্রথমেই পাবেন শালিমার, তারপর সাঁতরাগাছি। শালিমার 9:15 ছাড়ে, সাঁতরাগাছি 9:32, 2 মিনিট দাঁড়িয়ে আবার প্যাসেঞ্জার তুলে ছেড়ে দেয়। খড়গপুরে 10:55, 10:57 ছাড়ে। বেলদা 11:27, 11:29 ছাড়ে। দাঁতন 11:39, 2 মিনিট হল্ট, অর্থাৎ 11:41 ছাড়ে। এরপরে উড়িষ্যা আমরা ঢুকে যাই। জলেশ্বর 11:55 ইন করে এবং 11:57 ছাড়ে, 2 মিনিট হল্ট।
বাস্তা 12:23 2 মিনিট হল্ট, বালেশ্বর 12:46 2 মিনিট হল্ট, সোরো 1:13 2 মিনিট হল্ট, ভদ্রক 1:58 2 মিনিট হল্ট, যাজপুর 2:31 2 মিনিট হল্ট, ধানমন্ডল 2:58 2 মিনিট হল্ট, কটক 3:28 5 মিনিট হল্ট, ভুবনেশ্বর 4:05 হল্ট, খুর্দা রোডে পৌঁছায় 4:30 5 মিনিট হল্ট, সাক্ষীগোপাল 4:58 2 মিনিট হল্ট, পুরী পৌঁছায় 6টা। এই ট্রেনে ভাড়া 2S অর্থাৎ সেকেন্ড সিটিং 190 টাকা, সিসি এসি চেয়ার কার 685 টাকা, 3AC ইকোনমি 960 টাকা। আপনার সুবিধা মতন টিকিট আপনি নিতে পারেন। দোসরা থেকে 8ই মার্চ 6 দিন 6 রাত্রি 7 দিনে এই সমগ্র উড়িষ্যা ভ্রমণে আপনাদের দেখাবো বিখ্যাত 3টি সতীপীঠ। উড়িষ্যা ভ্রমণের প্রথম পর্বে থাকবে কলকাতা থেকে পুরী যাওয়ার অভিজ্ঞতা ও কোথায় থাকলাম তার খরচ সহ সম্পূর্ণ তথ্য। দ্বিতীয় পর্বে সমুদ্র দর্শন ও সমুদ্র স্নান। তৃতীয় পর্বে উড়িষ্যার প্রথম সতীপীঠ বিমলা দেবী ও জগন্নাথ মন্দিরের ইতিহাস। চতুর্থ পর্বে থাকে ওটিডিসি কন্ডাক্টেড ট্যুরে ডলফিনের খোঁজে চিল্কা ভ্রমণের অভিজ্ঞতা এবং খাওয়া দাওয়া। পঞ্চম পর্বে থাকবে উড়িষ্যার যাজপুরে দ্বিতীয় সতীপীঠ বিরজা দেবী দর্শন। ষষ্ঠ পর্বে উড়িষ্যা ব্রহ্মপুর যাত্রা, যাত্রী নিবাসে প্রথমবার ডরমেটরিতে থাকার অভিজ্ঞতা ও হোটেলে খাওয়ার অভিজ্ঞতা। সপ্তম পর্বে উড়িষ্যার তৃতীয় সতীপীঠ মা তারাতারিণী দর্শন ও তার ইতিহাস ও পৌঁছানো অভিজ্ঞতা। অষ্টম পর্ব কনফার্ম টিকিট না পাওয়ায় কলকাতা ফেরার যন্ত্রণা।
রামকৃষ্ণ মিশনে অতিথি নিবাসে আমি ছিলাম। আশ্রমিক পরিবেশে সামান্য খরচে আপনারা এখানে থাকার জন্য আগে থেকে ইমেল করে আবেদন করতে পারেন। সম্পূর্ণ তথ্য ইমেল আইডি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাড়ি থেকে শালিমার স্টেশন ভাড়া লেগেছে আমার, বাস ভাড়া 30 টাকা, টোটো ভাড়া 10 টাকা। শালিমার থেকে পুরী স্টেশন টিকিট 2S সিটিং রিজার্ভেশন 190 টাকা। পুরী স্টেশন থেকে রামকৃষ্ণ মিশন অতিথি নিবাস রিক্সা ভাড়া 40 টাকা। রামকৃষ্ণ মিশনে 4 বেলা থাকা খাওয়া সহ মাত্র 400 টাকা। আমার কিছু হোমমেড অথেন্টিক চাইনিজ ইন্ডিয়ান মোগলাই রেসিপি আপনারা চ্যানেলে দেখতে পাবেন, যা আপনাদের ঘরে বসে সুস্বাদু রান্না করা আগ্রহ বাড়িয়ে দেবে। আপনারা দয়া করে আমার সঙ্গে থাকুন, প্রতিটি পর্ব থেকে কমেন্টসে জয় মা লিখুন, চ্যানেল সাবস্ক্রাইব করে আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে মাতৃদর্শনের সুযোগ করে মায়ের আশীর্বাদ লাভ করুন। এই সম্পূর্ণ তথ্য সম্বলিত প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। আবার পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি। ততদিন সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসুন এবারে রামকৃষ্ণ মিশনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। মিশনের সম্পূর্ণ ছবি তোলা বারণ, তাই যতটুকু সম্ভব ততটুকুই আপনারা দেখিয়েছি, বিস্তৃত দেখাতে পারিনি। আপনারা দেখুন, অবশ্যই জানান প্রতিবেদন কেমন লাগলো। ধন্যবাদ।